ভারতবর্ষের শিক্ষানীতিতে 34 বছর পর কেন চেঞ্জেস আনা হলো? কেন এনইপি 2020 কে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার বলে মনে করা হয়? এবং কেন এই শিক্ষা নীতিটি আমাদের নেট, সেট, ডাব্লিউবি টেট, সি টেট এই ধরনের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট? নমস্কার, আমি সুষমা, জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই সকল প্রশ্নগুলির উত্তর অর্থাৎ হোয়াট ইজ এনইপি 2020 বা এনইপি 2020 কি এই বিষয়ে আমরা আলোচনা করে নেব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা জেনে নেব এনইপি ফুল ফর্ম কি। এনইপি মানে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020 সাল থেকে কি হয়ে থাকে, যে চালু হয়ে থাকে। তো এই এনইপি 2020 বা এই ন্যাশনাল এডুকেশন পলিসির লক্ষ্যটা ঠিক কি বা এম ঠিক কি? এর এম হচ্ছে কি যে 21st সেঞ্চুরির উপযোগী একটা শিক্ষা নীতি গড়ে তোলা। 21st সেঞ্চুরির উপযোগী কথার মানে হচ্ছে যে শিক্ষার্থীদেরকে এমন ভাবে পড়াশোনা করাতে হবে বা এমন শিক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে যেটা কি হবে তাদের দেশ এবং তার পাশাপাশি বিদেশ অর্থাৎ বহির্বিশ্বের সাথে তারা তাল মিলিয়ে চলতে পারে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। অর্থাৎ যা এখন যুগের চাহিদা সেই অনুযায়ী শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া, সেই অনুযায়ী একটা শিক্ষা নীতি গড়ে তোলা। তারপরে কি দক্ষতা ভিত্তিক, অর্থাৎ যেটা কি হবে স্কিল বেসড হবে। নমনীয় ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষা ব্যবস্থা অর্থাৎ যেখানে বলা হচ্ছে ফ্লেক্সিবল হতে হবে আমাদের এডুকেশন সিস্টেমকে এবং তার সাথে সাথে কি ইনক্লুসিভ হতে হবে। দেখো কয়েকটা মেক ইন। এবার আমরা জানবো এই এনইপি 2020 আনার প্রয়োজনটা কেন হলো, কেন আগের শিক্ষানীতিটাই চলতে থাকলো না, পরিবর্তন কি জন্য দরকার হয়েছে সেটা এবার আমরা দেখে নেব। এই যে এনইপি 2020 সেটা গঠন কিভাবে হলো, তৈরি কিভাবে হলো, কেন এর দরকার হলো সেটা এবার আমরা দেখব। এই যে আমাদের এনইপি 2020 এলো, তার আগে যে শিক্ষা নীতিটি চলছিল সেটা কি 1986 এর যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন ছিল সেটাই কিন্তু কন্টিনিউয়াসলি চলছিল। তো দেখা গেল 1986 এর যে পলিসিটা ছিল বা এই শিক্ষা নীতিটা ছিল সেটার মধ্যে কিন্তু খামতি দেখা যাচ্ছে। যেরকম এই শিক্ষানীতি ম্যাক্সিমাম ফোকাস করে কিসের ওপর, রোট লার্নিং এর ওপর। যেহেতু এটা ম্যাক্সিমাম মুখস্থ বিদ্যা বা রুট লার্নিং এর ওপর জোর দিচ্ছে, তাই শিশুদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, হলিস্টিক ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এইগুলো কিন্তু ধীরে ধীরে বিকাশ হওয়া বা সেই সমস্ত দিকগুলো সঠিকভাবে ডেভেলপ করতে পারছে না, সেগুলো দমে যাচ্ছে। তাহলে এই জিনিসটাকে যখন কি করা হলো, আইডেন্টিফাই করা হলো এবং এই খামতিগুলো দেখতে থাকার সাথে সাথে কি বোঝা গেল যে আমাদের ভারত সরকার 2017 সালে একটি নতুন শিক্ষা নীতি করার জন্য কমিটি বানানোর নির্দেশ দেন এবং এই কমিটিতে নেতৃত্ব কে দেন, ডক্টর কস্তুরী রঞ্জন। তিনি কি করছেন, নেতৃত্ব দিচ্ছেন এবং তার প্রধান কাজ কি ছিল, এই কমিটির মাধ্যমে একটা নতুন শিক্ষা নীতি গঠন করা। এই যে শিক্ষা নীতি তিনি গঠন করবেন তার জন্য তাকে কমিটি যে গঠন করা হয়েছে তাকে কিছু কাজ করতে হবে। প্রথম কথা তারা কি করলেন, পুরনো শিক্ষানীতি যেটা ছিল যে খামতিগুলো দেখা যাচ্ছিল সেগুলোকে ভালোভাবে অবজার্ভ করলেন। শুধু খামতি দেখলেই হবে না, সেখানে কি কি চেঞ্জেস দরকার। অর্থাৎ আমি যদি শুধু প্রবলেম আইডেন্টিফাই করি তাহলে তো কোনো সলিউশন পাবো না। তাহলে তারা ভালো করে সেগুলোকে পর্যালোচনা করলেন, দেখলেন যে কোথায় কোথায় কি কি প্রবলেম রয়েছে, সেটার কি সলিউশন হতে পারে। তাহলে এইভাবে তারা সমস্ত কিছু দেখে বুঝে ফার্স্ট সেঞ্চুরির জন্য, যেটা প্রথমে বললাম যে ফার্স্ট সেঞ্চুরি যে নতুন এই যে শতাব্দীর যারা শিক্ষার্থী রয়েছে, যারা ভবিষ্যতে গিয়ে আমাদের দেশ গঠনে সহায়তা করবে, সেই সকল শিক্ষার্থীদের জন্য একটা উপযুক্ত শিক্ষা নীতি গড়ে তোলার একটা ড্রাফট তৈরি করলেন, খসড়া।
যেটা কবে জমা দিলেন 2019 সালে, এবং এরপর 29 জুলাই 2020-তে ইউনিয়ন ক্যাবিনেট দ্বারা এই এনইপি 2020 যেটা ছিল সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়ে থাকে। তাহলে এইভাবে এনইপি 2020 কিন্তু গঠন হয়েছিল, এবং 1986 এর এই প্রবলেম গুলোর জন্যই নতুন ভাবে নতুন শিক্ষা নীতিকে কিন্তু গঠন করা প্রয়োজন হয়ে পড়েছে। এবার আমরা এনইপি 2020 কি কি প্রধান বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করে নেব। প্রথম বৈশিষ্ট্য দেখো রয়েছে কি, শিক্ষা কাঠামো, যেটার মধ্যে চেঞ্জেস আনা হয়েছে। শিক্ষা কাঠামো কি করা হয়েছে, 5+3+3+4, অর্থাৎ একদম প্রাথমিক যে লেভেল রয়েছে সেইখান থেকে উচ্চ মাধ্যমিক স্তর বা লেভেল পর্যন্ত শিক্ষা কাঠামো কিরকম হতে পারে সমস্ত কিছু ক্রাইটেরিয়া কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। কোথায় না, এনইপি 2020-তে। নেক্সট, মাতৃভাষায় শিক্ষা, অর্থাৎ বলা হচ্ছে যে শিশুদেরকে গ্রেড 5 পর্যন্ত অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত তাদেরকে বাধ্যতামূলকভাবে কিন্তু মাতৃভাষায় শিক্ষা দিতেই হবে, বা রিজিওনাল কোনো ল্যাঙ্গুয়েজে তাদের শিক্ষা দিতেই হবে। তারপর স্কিল বেসড এডুকেশন, যেটা শুরু করতে বলছে কবে থেকে, ক্লাস 6 থেকে, যাতে তাদের মধ্যে অন্তত মাধ্যমিক স্তরে যখন তারা পৌঁছাবে সেখান থেকেই যেন তারা কোনো কাজে দক্ষ হয়ে উঠতে পারে। কোডিং, কম্পিউটারের কোন স্কিল, এই ধরনের কিছু শিক্ষা ব্যবস্থা ক্লাস 6 থেকেই তাদেরকে শুরু করতে বলা হচ্ছে। বলা হচ্ছে ফ্লেক্সিবল সাবজেক্ট চয়েস, অর্থাৎ বলা হচ্ছে যে যারা আমরা স্টুডেন্ট রয়েছি তারা নিজেদের ইচ্ছা মতো সাবজেক্ট কিন্তু চয়েস করতে পারে। এরকম নয় যে কোনো স্টুডেন্ট সে শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়ছে বলে তাকে সায়েন্স নিয়েই পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো। সে চাইলে তার ইচ্ছা মতো সেখানে মিউজিক অ্যাড করতে পারে। যে আবার সাইকোলজি নিয়ে পড়ছে সে চাইলে ডান্স নিয়ে পড়তে পারে। মানে যার যেটা ইচ্ছা সে সেরকম সাবজেক্ট চয়েস করে কিন্তু পড়তে পারে। অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশনের কথা বলা হচ্ছে। অনেক রকম ডিসিপ্লিন একসাথে মিলে যেন তারা পড়ে, তারা যেন একটা ডিসিপ্লিনকে নিয়ে পড়াশোনা না করে, এরকম ভাবে যেন কোনো কিছু রেস্ট্রিক্টেড না থাকে। এবং হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ হোলিস্টিক ডেভেলপমেন্ট মানে কি, যাতে বাচ্চাদের কেবলমাত্র একাডেমিক দিক থেকেই ডেভেলপমেন্ট না হয়, শুধুমাত্র তাদের কি করতে হবে, হেড, হ্যান্ড, হার্ট, এই তিনটে ডেভেলপমেন্ট যাতে সঠিকভাবে হয়ে থাকে সেটার দিকেও কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে। নেক্সট, আরো কিছু বৈশিষ্ট্য যেমন কি কি রয়েছে, মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট। এটা কোথায় বলা হচ্ছে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে। যেরকম কেউ গ্রাজুয়েশন করছে, পোস্ট গ্রাজুয়েশন করছে, তো সেই ক্ষেত্রে যদি কেউ চায় যে টানা 3 বছর বা 4 বছরের সে কোর্স করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে সে তার ইচ্ছা মতো কিন্তু মাল্টিপল এন্ট্রি বা এক্সিট নিতে পারে। অর্থাৎ একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো কোনো স্টুডেন্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছে, সে একটা বছর কমপ্লিট করে সে কিন্তু সার্টিফিকেট নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, এবং পরবর্তীকালে সে কিছু গ্যাপ নিয়ে আবার সেখানে রি এন্টার করতে পারে। তাহলে এরকম ভাবে মাল্টিপল এন্ট্রি এক্সিটের কথা বলা হয়েছে। নেক্সট, সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কেবলমাত্র ওই একটা বছরে গিয়ে এক্সাম নিয়ে নিয়ে তাদের ইভালুয়েট করার কথা বলা হয়নি, এখানে তাদেরকে বারবার এবং ওভারঅল তাদের ইভালুয়েশনের কথা বলা হয়েছে। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, শুধুমাত্র রোট লার্নিং এর উপর জোর দেওয়া হয়নি, এখানে অভিজ্ঞতার উপর বেস করে লার্নিং এর উপর জোর দেওয়া হয়েছে। টিচার্স ট্রেনিং, অর্থাৎ টিচার্সদেরকেও কিন্তু উপযুক্ত মাত্রায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তারা এমন ভাবে পড়াশোনাটা শেখাবে যাতে শিক্ষার্থী যারা রয়েছে বা স্টুডেন্টস যারা রয়েছে তারা সেটাকে ভালোভাবে বুঝতে পারে। এরপরে কি, FLN অর্থাৎ বলা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসির উপর জোর দেওয়া হয়েছে। GER 50% বাই 2035, অর্থাৎ 2035 সালের মধ্যে একটা টার্গেট নিয়েছে যে এই শিক্ষানীতি, যে কি করবে, সকল হায়ার এডুকেশনের ক্ষেত্রে যেন গ্রস এনরোলমেন্ট রেশিওটা 50% পর্যন্ত তারা অ্যাচিভ করতে পারে। মানে সকলে যারা 50% পর্যন্ত যে এখন পার্সেন্টেজ রয়েছে সেটা যেন বেড়ে গিয়ে 2035-এ সবাই যেন হায়ার এডুকেশনে এনরোল হয়, এই একটা টার্গেট নিয়েছে।
তো এইগুলো গেল কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা কিছু প্রধান বৈশিষ্ট্য। এরকম আরো অনেক টপিকস রয়েছে যেগুলোকে এনইপি 2020 কভার করেছে। তো আজকের ক্লাসে আমরা মেইন যে সকল ক্যারেক্টারিস্টিক্স বা চেঞ্জেস গুলো আনা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নিলাম। এবার আমরা এমসিকিউস দেখে নেব, যেটা নেট, সেট বা টেট পরীক্ষায় অলরেডি এসেছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি কি রয়েছে, দেখো এনইপি 2020 প্রমোটস, এনইপি 2020 কি প্রমোট করে? অপশন এ তে রয়েছে সিঙ্গেল ডিসিপ্লিন, বি তে রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন, সি সায়েন্স অনলি, আর ডি আর্টস অনলি। 5 সেকেন্ড তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা যারা যারা কোশ্চেনের আনসারটি জানো তারা কমেন্টে জানাও। তো চলো এবার আমরা প্রশ্নের উত্তরটি দেখে নেব। প্রশ্নের উত্তর কি হবে? অপশন নাম্বার বি, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন। নেক্সট প্রশ্ন দিয়েছে, দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপ টু অ্যাটলিস্ট গ্রেড 5 শুড প্রেফারেবলি বি, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত কোন মিডিয়ামে পড়াশোনা করার ইনস্ট্রাকশন দিয়েছে? কি বলেছে? অপশন এ ইংলিশ, বি হিন্দি, সি মাদার টাং অর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অপশন ডি সংস্কৃত। ভিডিওটি পজ করে তোমরা কোশ্চেনের আনসারটি দেওয়ার চেষ্টা করো। কোশ্চেনের আনসার কি হবে? অপশন নাম্বার সি, মাদার টাং অর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেটা ক্লাস 5 পর্যন্ত এনইপি 2020 বাচ্চাদের এই মিডিয়ামে পড়ানোর কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? পারাক ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অপশন এ টিচার ট্রেনিং, অপশন বি ডিজিটাল এডুকেশন, অপশন সি অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশন, অপশন ডি ভোকেশনাল এডুকেশন। তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে আনসার করার চেষ্টা করো। কোশ্চেনের আনসারটি কি হবে? অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশন। আমি বললাম যে এনইপি 2020 কিন্তু কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশনের কথা বলেছে। তো সেক্ষেত্রে পারাকটাকেও কিন্তু এনইপি 2020 তে অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশনের সঙ্গে রিলেট করে উল্লেখ করা হয়েছে। তো এখান থেকে আমরা দেখো একটা জিনিস বুঝতে পারলাম আজকে, যে আমরা যখন এরকম ধরনের পিওয়াইকিউ করতে থাকি বা এমসিকিউ গুলো সলভ করি যেগুলো আগের ইয়ারে চলে এসেছে, সেখানে সবসময় যে আমাদেরকে থিওরি পড়তে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা থিওরির পাশাপাশি যদি এই ধরনের কোশ্চেন সলভ করতে থাকি তাহলে আমরা কিছু জানতে পারি এক্সট্রা, যেটা নেক্সট ইয়ারে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট, আগের দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল, তো এই কোশ্চেনটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে তোমরা কিন্তু PYQ সলভ করার মাধ্যমে কি করতে পারো? নলেজ বিল্ড আপ করতে পারো, এক্সট্রা কিছু জানতে পারো, এবং পরবর্তী পরীক্ষায় কোশ্চেন কিরকম আসতে পারে সে সম্পর্ক জানতে পারো। ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি ঠিক এইরকম ভাবে থিওরি এর পাশাপাশি PYQ সলভ করে নেক্সট সেটের জন্য প্রপার প্রিপারেশন নিতে চাও, কনসেপ্ট ক্লিয়ার করতে চাও এবং একটা স্ট্রাকচার্ড গাইডেন্স চাইছো, তাহলে তোমাদের জন্য আমাদের জেএফএস চ্যানেলের পক্ষ থেকে একটি পেড ব্যাচ লঞ্চ করা হচ্ছে। অ্যাডমিশন ওপেন রয়েছে, ক্লাস আগস্ট থেকেই চালু হয়ে যাবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আর ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কাছে কতটা হেল্পফুল করতে পেরেছি, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং এরকম ধরনের আরো এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।